আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে ছোটোবেলা থেকে সবারই জানা শোনা বা দেখা নদীর ভিতরে অনেক জিনিসই আমরা দেখতে পাই। তারপরে সবারই মনের কৌতূহল থেকেই অনেকে হয়তো জানা হয়ে ওঠে না, বা অনেকের এরকম জায়গাতে বা এরকম যান্ত্রিকে ওঠা হয় না। আর আজকে একটা সুযোগ পেয়েছি যে এরকম একটা জিনিসে আসা বা দেখার, এবং সেই সাথে আপনাদেরকেও কিছু শেয়ার করবো। কিশোরদা একটু আসেন, যদিও বা নৌকা দিয়ে আসতে হবে, একটু সাবধান। নদীর ভিতরে তো একটু উঠে নেই, কি টাইটানিক মনে হচ্ছে? আসলে টাইটানিক না, নদীর ভিতরে একটু তুষারদাকে মুভ করে দেখানোর চেষ্টা বলবো যে একটু দাদা একটু দেখানোর চেষ্টা করেন। ধীরে ধীরে আগে উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন। এই তো দাদা, দাদা আসেন, আমাদের সিনিয়র বড় ভাই। হ্যাঁ, খুব ভালো মানুষ উনি, তবে দাদা নাকি সাঁতার পারেন না। হ্যাঁ পারি। এখন ঠিক নদীর ভিতরে, আর অনেকেই এই নদীর ভিতরে এই যে যন্ত্রের উপরে আমি দাঁড়িয়ে আছি, অনেকেই কিন্তু আসল নামটা কিন্তু এখনো জানে না, আমিও জানতাম না। যিনি ক্যামেরার পিছনে আছেন দাদাই আমাকে জানালেন আসলে এটার নাম ড্রেজার বলা হয়। ড্রেজার না দাদা? ড্রেজার। ড্রেজার, দাদাকে একটু দেখান। মানে বাংলায়? হ্যাঁ, বাংলায় কি বলা হয় দাদা? বাংলায় মানে মাটি খনন করা যন্ত্রে যাতে কিছু হয়। তবে দাদা এটা তো মাটি খনন করা হয়, এটা তো বালু খনন করা হয়। বালু খনন করা হয়। আচ্ছা, দেখ, তবে আজকে এই ড্রেজারের কি কি বিষয় থাকে দেখেন, কি কি জিনিসগুলোতে কাজে লাগে বা কিভাবে কাজ করে একটু দেখানোর চেষ্টা করবো বা কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। দেখেন এই জিনিসটা আপনি দেখায় আপনাদেরকে, যদি বা এটাকে আটকিয়ে রাখছে নদীর সাথে, নদীর নিচের যে মাটির সাথে কামড়িয়ে ধরে রাখার জন্য, যাতে কোথাও না মুভ করে। হ্যাঁ, এবং এর সাথে দেখেন এই যে এটা কি বলা হয়, ভেকু দাদা না? ভেকু। হ্যাঁ, এই ভেকু দিয়ে নদী থেকে মাটিগুলোকে বা বালুগুলোকে একটু আলগা করে দিয়ে ঠিক এর পিছনেই পাইপ লাইন করা আছে বা এখানে মোটর আছে, এই মোটরটাতে দিয়ে বালুটাকে একদম ঠিক নদীর উপরে ওঠানো হয়। আর দেখেন এখানে সব কিছু ব্যবস্থা আছে, হ্যাঁ পাম্পের মাধ্যমে। এখানে দেখি একটু ভিতরে আসেন দাদা, ঠিক আছে ভিতরে দেখেন সব কিছু যন্ত্রাংশ, সব কিছু অত্যাধুনিক। কিন্তু এটা প্রত্যেক বছরকে বছর এই নদীর পানির উপরে কিন্তু পড়ে থাকে দেখেন। হ্যাঁ, এত সুন্দর জিনিস। তো আসতে বলবো, এখানে এগুলো মনে হয় কন্ট্রোলিং সিস্টেম। ঠিক এটা দিয়ে যে পাইপ লাইন দিয়ে এটা উঠানো যায় না, এইটা আপনি উঠানো নামানো করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেকুর পর দেখেন একটা জিনিস দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন এই যে লম্বা হলুদ জিনিসটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আসলে একটা ক্রেন, এবং এই বিশাল বড় একটা ক্রেন, যেটাতে বালু উদ্ধার কাজে বা বিভিন্ন নিরাপত্তার স্বার্থে বা বিভিন্ন দুর্ঘটনার সময় এটা কিন্তু উদ্ধার কাজে কিন্তু অনেক সময় ব্যবহৃত হয়। এবং এটা যে কত উপকারী সেটা আসলে আমরা মানে ব্যবহার না দেখলে আমরা বুঝতে পারবো না। বিশাল একটা ক্রেন দেখেন, এটা নদীতে কিন্তু অনেক সময় দেখা যায়, বিশাল নদীগুলোতে আমরা বড় বড় এই ট্রেনগুলো দেখা যায় সাধারণত, কিন্তু এটা অনেক ছোটো নদী। আর এর সাথে একটু দেখাবো, এখানে দেখেন দাদাকে আসতে বলবো এদিকে, দেখেন ভিতরে এখানে কিন্তু আলাদা একটা কন্ট্রোলিং সিস্টেম আছে এই ট্রেনটাকে চালানোর জন্য। সব কিছু কন্ট্রোলিং সিস্টেম, এখানে বসার ব্যবস্থা আছে, তারপরে দেখেন কন্ট্রোলিং সিস্টেমগুলো আছে, মিটারগুলো সব কিছু দেখা যাচ্ছে। এই দেখেন সেই নদী, বাংলাদেশে নাকি নদীতে নাকি পানি নাই, দেখেন এই নদীতে কিন্তু ভরা পানি, ফুল ভরা পানি লাগছে সমুদ্র পানির পিছনে। এখানে যেমন একটা ড্রেজার আছে, এর সাথে কিন্তু ওখানে একটা ড্রেজার, তার সাথে দূরে আরেকটা ড্রেজার দেখতে পাচ্ছি আমরা, তিনটা, ঠিক পরপর তিনটা। দেখেন ঠিক এই যে পাইপটা দেখতে পাচ্ছেন কালো করে, ঠিক পানির নিচে কিন্তু এটা দিয়ে কিন্তু বালুটা
এই মেশিনের ভিতরে এসে আবার ঠিক নদীর পাড়ে উঠে যায়। এটা দেখে মাটি মানে বালুগুলোকে আলাদা করে দেওয়া হয় না কিরকম? হ্যাঁ, ওখানে কাটার আছে, ছোটো কাটার, কাটার দিয়ে মানে বালুটা আলাদা করে দেওয়া হয়, তারপরে টানিয়ে পাইপ দিয়ে ভিতরে চলে যায় না? এই যে মেশিনটা দেখতে পাচ্ছি আমরা না, এই মেশিনের পার ডে কীরকম ক্ষমতা রাখে যে কতগুলো বালু মানে পার ডে উঠাতে পারে? বালুর পর নেই, নরম বালু থাকে মানে তাহলে বেশি কাদা মাটি থাকে, তাহলে ছোটো মেশিন তো কাটার, ওই বড়ো মেশিনের মতো কাটার নাই, কাটার নাই না? ছোটো ছোটো কাটা তো ঘরে হয়ে যায়, বড়োটা তো বড়ো ঘুরেই কাটিয়ে লেগে যায় ওটা। ওই মেশিনটা ঘোরার সাথে সাথে মানে কাটা হয় যে হ্যাঁ, সাথে টাইনে লেগে আসে। টানে লয়ে আসে না? তাদের বাসা এখানে এলাকাতেই? না, আমার বাড়ি জালকাঠি জেলা। ঝালকাঠি জেলা? আপনি ওখান থেকে এখানে আসেন? চাকরি, সরকারি চাকরি যেখানে যাবে আমাদের ও, এটা তো গভর্নমেন্ট প্রপার্টি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদেরকে নদীতে থাকতে হয়? হ্যাঁ, আমাদের নদীতে থাকতে হয়। তো এরকম কোনো বিপদ হয় না? বিপদ কি, বন্যা আসলে সবাই থাকি, যা করে হবে, যা করা হবে না। তো নদী না, এত আমরা বরিশাল ভাষায় বলি এগুলি খাল। খাল না? খাল বলি। হ্যাঁ, আপনাদের ওই বরিশাল বা ওই দক্ষিণবঙ্গে এগুলো তো ছোট ছোট, কোনো এগুলো কিছুই না। এটা অবশ্য ঠিক বলছেন। তো এটা ছাড়া কি আরো বেসরকারিভাবে কি এরকম কোনো প্রপার্টি আছে বা বেসরকারিভাবে বালু উঠানো হয়? আচ্ছা, ওইটাই তো বেসরকারিভাবে ওই যে দূরেরটা না? অনেক আছে। যখন আমাদের ডিপার্টমেন্ট পারে না তখন ওরা ওদেরকে চুক্তি দেয়। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তারপরে তো এখন আমাদের দেশে যে পরিমাণে নদীগুলো নাই, হ্যাঁ, সে পরিমাণে তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু নদীগুলোতে এখনো কিন্তু পানিগুলো আছে। এটা কিন্তু ভালো। দেখছেন ভালোই মাছ মারতেছিল, মাছগুলো কিন্তু ভালোই পাওয়া যায় না? মোটামুটি পাওয়া যায় না, কম। আরো অনেক আগে আমি বন্যার পরে আমি এই দিনাজপুরে প্রায় 5 বছরের কাছাকাছি এখানে ছিলাম। ওই লক্ষ্মীতলা ছিলাম, 2 বছর। তারপর এখানে তো প্রায় 2-2.5 বছর হয়েছে আইসি, বন্ধ এটা এই টেন্ডার শেষ হয়ে গেছে, যার জন্য কাটা বন্ধ না? আরেকটা বিষয় জানেন তো, এই মেশিনটা ধরেন যে ড্রেজারটা চালাইতে কতজন মানুষ লাগে? 6 জন লাগবে। 6 জন লাগবে, 6 জন। ছোটবেলা থেকে শুধু দেখে এসেছি যে আসলে এই ড্রেজার মেশিনটা দূর থেকে দেখে এসেছি, হ্যাঁ, কাছে কখনো আসা হয়নি বা এরকম ওঠা হয়নি। আমরা যদিও বা ভয় পাচ্ছিলাম যে আসলে কোনো অনুমতি লাগবে নাকি, পরে দেখলাম যে আসলে এখানে জিনিস দেখে দেখলাম যে এটা গভর্নমেন্ট প্রপার্টি, তা যার কারণে সাহস করে উঠলাম। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো, আঙ্কেলের সাথে কথা বলতে, হ্যাঁ, ওনার বাসা যদিও বা অনেক দূর। ভালো, এরকম বেশি সিস্টেম ছোট জাহাজ, বালু কাটা, এটা তো জাহাজ বলো না, এটা তো বিদেশ ডান্সে ঢাকা শহরে নর্দমাগুলি ছোট ছোট মানে মাটি উঠেই আবার কিছুতে গাড়িতে দিয়া দূরে নিয়ে যাচ্ছে, এগুলি সিস্টেম। পাইপও আছে, আনা হয়েছে এই কারণেই, ঢাকা শহরে নর্দমা আছে না, ওইগুলো মানে পরিষ্কার করার জন্য এই যায়। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছিল কথা বলতে। আর যদি বা ওনার বাড়ি অনেক দূর, এখানে আছেন কর্মক্ষেত্রে, হ্যাঁ, চাষের যেহেতু চাকরি সুবাদে, হ্যাঁ, না, আমরা তো থেকে থাকছি, আমাদের গাইগঞ্জ অনেক লোক আছে, আবার এই দেশের লোক আছে, সেই একাই আমাদের আছে কক্সবাজার আছে না, এইখানেই একটা লোক আছে কক্সবাজার চাকরি করে, পশ্চিম ওইদিকে এসেছে। এখন কি করবেন না, সরকারি চাকরি। কথা বলছিলাম ড্রেজার এই যন্ত্রকে নিয়ে, আর এখানে যে প্রপার্টিগুলো দেখতে পাচ্ছিলাম, যে যন্ত্রাংশগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, কিছুটা জেনে বা এখানে কর্মরত যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আর এই যে নদীর ভিতরে যে বালুগুলো উত্তোলন করা হয়, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দেখলাম যে দক্ষিণবঙ্গে যে পরিমাণে বন্যা, এবং এই বন্যার কারণে
দক্ষিণবঙ্গের সেই মানুষগুলো, সেই জেলাগুলো বা ফেনী জেলার মানুষগুলো অনেকেই কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে যায়। আর এই নদীর এই বালুগুলো উত্তোলনের কারণে কিছু অংশ জায়গায় দেখবেন যে নদীর যে ব্যাঘাত ঘটানো বা নদীর যে গতিপথ অনেক সময় পরিবর্তন হয়ে যায়, এই যে এসবের কারণেও কিন্তু অনেক সময় এই নদীর গতিপথ বা পরিবর্তন হওয়া বা দেশের এই যেরকম বন্যা সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু অনেক সময় ঘটে থাকে। এবং সেই সাথে এসব কারণেই যে আমরা বিভিন্ন যেখানে আমাদের বালির দরকার হয়, সেই বালিগুলো কিন্তু যোগান কিন্তু এই জায়গাগুলো থেকেই আসে, ছোটো ছোটো এই নদীগুলো। হ্যাঁ, আর দূর থেকে তো এই বালিগুলো আসলে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না, এতে করে অনেক কস্টিং বেড়ে যায়, ট্রাভেলিং কস্ট আছে, হ্যাঁ, শ্রমিক কস্ট আছে, হ্যাঁ, তারপরে এগুলো উত্তোলন অনেক কষ্ট আছে, এগুলো বেড়ে যায়। কাছাকাছি যে নদীগুলো, অনেক দেশে দেখবে যে নদী দেশে অনেকগুলো সাধারণত অ্যাভেলেবেল, আমাদের দেশের মতো নদীগুলো নাই, সেই দেশে দেখবেন যে বালির ঘাটতি কিন্তু অনেকটাই পড়ে যায় ওদের দেশে। যার কারণে দেখবেন আমরা ইট বালু দিয়ে কিন্তু বাড়ি বানাই, আর ওনাদেরকে দেখবেন বা ওই দেশগুলো দেখবেন যে কাঠ দিয়ে কিন্তু অনেক সময় বাড়ি বানানো হয়। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।